আজকে একটা ছোট্ট করে ভিডিও দিচ্ছি, হেডলাইনের মতো করে দিচ্ছি। আগামীকাল এইগুলো নিয়ে সব ডিটেল আলোচনা করব। প্রথম খবরটা আইএসএল নিয়ে। আইএসএল ক্লাবরা সংগঠিত করলেও তার সঙ্গে জিনিয়াস স্পোর্টসকেও যুক্ত করার একটা চেষ্টা করা হচ্ছে। মানে কমার্শিয়াল পার্টনার যেরকম ব্যাপারটা ছিল সেটা হয়তো একটু চেঞ্জ হতে পারে। তো ক্লাব, জিনিয়াস স্পোর্টস এবং এআইএফএফ এর কয়েকজন প্রতিনিধি মিলে একটা বৈঠক হতে চলেছে। এই বছরের আইএসএল শুরু হবে 4 সেপ্টেম্বর, সেটা গতকালের মিটিংয়ে ফাইনাল হয়েছে। এআইএফএফ এর নাম বদলে গিয়ে এফএফবি হতে চলেছে। মানে এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ছিল, সেখান থেকে ফুটবল ফেডারেশন ভারত বা বলতে পারেন ফুটবল ফেডারেশন অফ ভারত এই নাম আসতে চলেছে। ফলে আইএসএল এর মতো সব কিছুই যেন এবছর থেকে নতুনভাবে শুরু হবে। মোহনবাগান কোচ নিয়ে দুরকম খবর উঠে আসছে। কোনো কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে যে পিটার ক্র্যাটকির সাথে নাকি সব রকম কথাবার্তা হয়ে গেছে। আবার বেশ কিছু বিশ্বস্ত সূত্র বলছে যে এই ভারতের যে সমস্ত কোচ দেখা গেছে এরকম কোনো কোচ হবে না। আর যদি কোনো কারণে আইএসএল সেই লেভেলের না হয়, কম বাজেটের হয়, তাহলে হয়তো আগের কোনো কোচ যে সাফল্য দিয়েছে বা ভারতীয় সার্কিটের কোনো কোচ যে সাফল্য দিয়েছে তাকে আনা হলেও হতে পারে। এবার এই দু ধরনের খবরই কোনোটাই খুব ভুলভাল জায়গা থেকে আসছে না, ফলে পুরোটাই কনফিউশনের মধ্যে রয়েছে কোন খবরটা ঠিক আর কোন খবরটা ভুল। এবং আইএসএল নিয়ে আরও একটা খবর আছে যেটা বলতে ভুলে গেছিলাম। আগামী সপ্তাহের মধ্যে কিন্তু আইএসএল এর ফিক্সচার বলতে পারেন বা স্ট্রাকচার বলতে পারেন মেনলি, মানে কিভাবে হতে চলেছে, কি হবে না হবে, আগের মতোই সিস্টেম থাকবে বা নতুন কোনো সিস্টেম আসছে কিনা সে সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মোহনবাগানের সঙ্গে অনেকগুলো ভারতীয় প্লেয়ারের নাম যুক্ত হলেও যে এ আসবে ও আসবে এখনও পর্যন্ত কিন্তু কোনো সলিড ইনফরমেশান কোনো জায়গা থেকে আসেনি। আজকে সকালে ওয়ার্ল্ড কাপে ব্রাজিল ভার্সেস হাইতি খেলা ছিল, খেলাটা দেখেছি। ব্রাজিল 3-0 গোলে উড়িয়ে দিয়েছে হাইতিকে। কিন্তু খেলাটা দেখে এটাই মনে হয়েছে ব্রাজিল এখনও পর্যন্ত নিজেদের কিন্তু গুছিয়ে উঠতে পারেনি। কারণ হাইতির মতো টিমের বিরুদ্ধে কিছু ফাম্বেল, কিছু ওদের অ্যাটাক, ব্রাজিলের ডিফেন্স পর্যন্ত ঢুকে গেছে, এইগুলো কিন্তু দেখা গেছে। ব্রাজিলের কোচ অ্যানসেলত্তি জানিয়ে দিয়েছেন পরের ম্যাচ থেকে সম্ভবত নেইমারকে পাওয়া যাবে প্রথম একাদশে বা মেন স্কোয়াডে। যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আগামী মাস থেকে মানে জুলাই মাস থেকে কিন্তু সিজন শুরু হয়ে যাচ্ছে। প্রথমে সিএফএল দিয়ে, তারপরের মাসে রয়েছে ডুরান্ট। জানি না সুপার কাপটা এবার আগে হবে না পরে, যদি আগে হয় তাহলে সুপার কাপও হয়ে যাবে, কারণ 4 সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হতে চলেছে এবং সেপ্টেম্বর মাস থেকে চলবে আইএসএল। তো এই ছিল মোটামুটি আপডেট, আর সেরকম কোনো আপডেট নেই এই ভিডিওতে। এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।